ওদি, তুমি যে এই যে সুগারের ওষুধ বানাচ্ছ, ঠিক আছে, তো একটু বেশি করেই তো বানাতে পারো। আর এই 2 বোতল বানাচ্ছ কাদের জন্য? আমাকে তো কখনো বলো না যে সুমি তুই 1 বোতল রাখ, তুই 1 বোতল খা। প্রত্যেক মাসে মাসে বানাও, তাইলে আমাকে 1 বোতল দিলে কি হয় গো? আরে তোর তো সুগার নেই, মা তো দিয়ে গেছে সবাইকে। মা তো সবাইকে স্বপ্নে পাওয়া যে গাছটা, এটা বলে গেছে যে এই গাছের শেকড় দিয়ে ভিজে খাবি, সুগার তো আর হবেই না। এটা তো সারা জীবন আমরা খেয়ে আসছি। মা যতদিন ছিল নিজে হাতে বানিয়ে সবাইকে খাইয়ে গেছে। আর এখন তোমরা বানাও, তুমি বানাও, তোমরাই খাও, এরকম কেন করো গো? আরে না না, এই দেখ 2 বোতল বানিয়েছি, একটা তুই খাবি আর একটা আমরা খাবো। তাই 2 বোতল উঠে ভাইকে দিবি, তুই খাবি, আর একটা আমি খাবো, তোর দাদা খাবে। ঠিক আছে, তা তুমি তো বললেই না প্রথমে যে 1 বোতল তোদের 1 বোতল আমাদের। আমার বলা লাগবে? আমি তো বানিয়ে তোদের দিলেই হলো, কেন বলবো? আমি আগে থেকে তোদের জন্য। ঠিক আছে, দেখো বন্ধুরা, দিদি সুগারের ওষুধ বানিয়ে বানিয়ে প্রত্যেকবার সবাই মিলে খায়, দাদাকেও দেয়, কিন্তু আমাদের কখনো বলে না। ঠিক আছে, এবার দিচ্ছে, এবার খাবো। আর এই সুগারের ওষুধ খাওয়াটা খুবই উপকার, খুবই দরকার, যেহেতু আমাদের বাড়ির কারোরই সুগার নেই। তারপরে এটা হচ্ছে আমার শাশুড়ি পাওয়া, মানে শাশুড়ি মায়ের স্বপ্নে পাওয়া। তো মা বলে গেছিল যে এটা কিন্তু তোরা খাবি, যতক্ষণ না নিজে মুখে না বলবে ততক্ষণ কিন্তু এই গাছ যারাই খাবে না কেন কাজ করবে না, যেহেতু আমাদেরকে বলে গেছিল। তো সেই ক্ষেত্রে এটাও বলে গেছিলো যদি কেউ আসে চায় তাদেরকেও দিবি। মানে মা মুখ থেকে যদি বলে যায় সেটাই হবে, যদি না বলে, যদি মানে না বলে হয়তো শুনে খেলাম, তাহলে কিন্তু কোনো কাজ হবে না, যেহেতু আমার শাশুড়ি মা নেই। আর মা যখন গত হয়েছিল, তার মার শরীরটা খারাপ হয়ে গত হয়েছিল, বলেছিল যে ওষুধটা বানিয়ে বানিয়ে তোরা কিন্তু খাস। তো সেই হিসাবে দেখো দিদি মাঝে মধ্যেই বানায়। হ্যাঁ, আগে দিত, এখন আমরা ঠিক মতন বাড়ি না থাকার কারণে দিদি এখন আমাদের জন্য বানায় না। না, এই তো এবার বানিয়েছি, 1 বোতল তোরা নিবি, 1 বোতল আমরা নেবো, ঠিক আছে? অনেকদিন খাওয়া হচ্ছে না, তাই আবার ভাবলাম কি আবার বানিয়ে দিই, সবাই মিলে খাই। আর একটা কথা বলি বন্ধুরা, এই যে সুগারের ওষুধটা দেখতে পাচ্ছ, যাদের সুগার আছে তারা কিন্তু এই ওষুধটা খেতেই পারবে না, মানে এতটাই গন্ধ লাগবে, এমনকি খেতে গিয়ে বমিও করে দিতে পারে। হ্যাঁ, আর যাদের সুগার নেই তাদের কোনো রকম কিছুই হবে না। ঠিক আছে, তো প্রথম 2-1 দিন, মানে 2-1 দিন না, সপ্তাহখানিক মতন কষ্ট লাগে, তারপরে আবার খেতে খেতে একটা অভ্যাস হয়ে যায়, তখন ঠিক হয়ে যায়। ঠিক আছে, তো আমাদের বাড়ি কারোরই সুগার নেই, তারপরেও আমরা মাঝে মধ্যেই খাই, যেহেতু বয়সের সাথে সাথে একটা সময় আসে, ঠিক চলে আসে সুগারটা। তো আমরা এই ওষুধটা খেয়ে রাখছি যাতে পরবর্তীতে আমাদের কোনোদিনও সুগার না হয় বা না আসে, সেই কারণে। আর এই ওষুধ মা যাদেরকেই দিয়েছিল তাদের জীবন থেকে পুরোপুরিভাবেই সুগার চলে গেছে, তাদের আর কোনোদিনও হয়নি। 3 মাস মানে 3 মাস পুরো পাকা খেতে হয়। ঠিক আছে, অডেল মাংস খাও, তারপরে হচ্ছে এই যে মিশ্রির সঙ্গে ভিজিয়ে খেতে হবে। অনেকে আবার জিজ্ঞাসা করবে যে মিশ্রি দিয়ে কেন ভিজানো হয়, সুগার হলে পরে চিনি একদমই খাওয়া যায় না, মিষ্টি খাওয়া যায় না, তারপরে আবার গাছটা হচ্ছে মিশ্রির সাথে ভিজিয়ে খেতে হয়, এটা অনেকেই বলবে, কিন্তু না, এই গাছটা হচ্ছে সম্পূর্ণভাবে মিশ্রির সঙ্গেই খেতে হয়, তাছাড়া খাওয়া যাবে না। মিশ্রির সঙ্গে ভিজিয়ে সকালবেলা বাসি পেটে একদম ঘুম থেকে উঠে, বিছানা থেকে উঠে, এই মিশ্রি ভেজানো, মানে গাছ ভেজানো মিশ্রির জল 1 কাপ করে প্রত্যেক